মন্ত্রী, বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, এই সরকার কায়েম হওয়ার দিনে তাদের যে সম্পদ ছিল, এই সম্পদ রাতারাতি বাড়বে না ইনশাআল্লাহ। যদি সমস্ত জনগণের বাড়ে সেই হারে তাদেরও বাড়বে, আর জনগণের যদি না বাড়ে তাইলে তাদের সম্পদ কমতে থাকবে, কারণ তারা ব্যর্থ। তারা জনগণের সম্পদ বৃদ্ধিতে অবদান রাখতে পারেননি, তাদেরকে জনগণের কাছে জবাব দিতে হবে। এখন কিন্তু কোনো জবাবদিহিতা নাই, সবাই খুব ফিরিস্তা। বেগম জিয়াকে 3 কোটির জন্য আরে বাবা কি কষ্টটা দিল। একটা বয়স্ক মানুষ, তিনি 3 বারের প্রধানমন্ত্রী, বলে যে 3 কোটি তিনি মেরে খেয়েছেন। কোথায় গেলেন তিনি? তিনি তো একটা অ্যাকাউন্টের টাকা আরেকটা অ্যাকাউন্টে নিয়ে সেভ করেছেন, 1 টাকাও তো তিনি মারেননি। তো 3 কোটির জন্য যদি তার এত কষ্ট হয়, তাইলে তোমরা 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশের যারা চুরি করেছো, তোমরা তৈরি থাকো, তোমাদেরকে তোমাদের পরিণতি। এই অপরাধের জন্য ক্ষমা করে দেওয়ার অধিকার কারোই নাই, প্রেসিডেন্টেরও নাই, প্রধান উপদেষ্টার নাই, উপদেষ্টা মণ্ডলীর নাই, বিচার বিভাগের নাই। এ হক জনগণের, ওরা জনগণের হক চুরি করেছে। ইনশাআল্লাহ সেই বাংলাদেশটাই সাম্যের বাংলাদেশ, ন্যায় নীতির বাংলাদেশ, ইজ্জতের বাংলাদেশ আমরা গঠন করতে চাই। আমরা কি আপনারাও কি এমন একটা সমাজ চান? বুঝে শুনে বলতেছেন? তাইলে আরো অনেক লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে, আরো ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে। ওই সম্পদ এমনি এমনি আমাদের হাতে আসবে না। দেশবাসী এই সৌভাগ্যের অংশীদার এমনি এমনি হয়ে যাবে না, আরো অনেক লড়াই করতে হবে। সমাজে অনেক আবর্জনা রয়ে গেছে, সেই আবর্জনার বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। সেই লড়াইয়ে আপনাদের সকলকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আগামীর একটি সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য আমরা সবাই এগিয়ে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। আমরা রংপুরবাসীর কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। আপনাদের সন্তানটি প্রথমে এই রাস্তা দেখিয়েছে। এই আবু সাইদ, তার গর্বিত মা বাবা, ভাই বোন, গোটা রংপুরবাসীকে আমরা স্যালিউট জানাই। সে আমাদের জাতীয় প্রধান সেনাপতি, সে বীরদের নেতা, সে পথ প্রদর্শক, সে মুক্তির ঘণ্টা বাজিয়েছে তার জীবন দিয়ে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জতের কারণে রংপুরবাসীর ইজ্জত বাড়িয়ে দিন। আমেরিকার ফোর্বস ম্যাগাজিন, নাম করা ম্যাগাজিন, বিশ্বের প্রভাবশালী ম্যাগাজিন, সেখানে সারা দুনিয়ার 157টি দেশে জরিপ চালালো যে কোন দেশের মানুষ সুখী। এই দেশে পথে ঘাটে এইরকম খামলাখামলি চিপলা চিপলি চলে, সেই দেশের মানুষ সুখী হয় কিভাবে? পুরো আর্টিকেল যখন পড়লাম তখন তারা বলল যে উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গ বলে বাংলাদেশের একটা অংশ আছে, সেই অংশের মানুষের কারণেই বাংলাদেশের মানুষ সুখী। এই অংশের মানুষ আকাশের দিকে দুনিয়া খাওয়ার জন্য তাকায় না, অল্পে তুষ্ট, সম্মান নিয়ে বাঁচতে চায়, ইমান নিয়ে বাঁচতে চায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের পেটকে সাগর বানানোর প্রয়োজন নেই। ছোট্ট পেটটি আল্লাহ ছোট্টই রাখুন, এখানে অল্প খেয়ে ওখানে গিয়ে যেন আল্লাহর নিয়ামত আমরা বেশি ভোগ করতে পারি, সেই জন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। প্রিয় দেশবাসী,